এখন খালি স্লোগান দিলে হইতো না, কিছু সচেতন হইতে হইব, দায়িত্ব পালন করতে হইব, নতুবা অবস্থা খুব খারাপ। এখন বাংলাদেশের মুসলমানের অবস্থা খুব খারাপ। আমি এই প্রসঙ্গে আলোচনা দিতাম না, নিশ্চয়ই আলোচনা হইছে, হয়তো সামনে দিয়ে হইব। তো আমি কইছিলাম আল্লাহ রবিবে তার শেষ উম্মত পর্যন্ত শফাত করতে থাকবা, আল্লাহ রবি পেরেশান থাকবা। যখন আদম আলাইসাল্লাম থেকে লইয়া ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সব নবী হলে যখন নফসি নফসি কইবা, তখন আল্লাহ রবিবে তো উন্মতি হইবা, জি হইবা। আল্লাহ রবিবের পেরেশানি সম্পর্কে বোঝা যায়। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আপনার সাথে মুলাকাত কই নসিব হইব, কোন জায়গায় আপনার সাথে মুলাকাত হইব? আল্লাহ রবিবে ফরমাইন, ও জাবির, তুমি আমাদের 3 জায়গার তালাশ করিও, 3 জায়গা থেকে আপনাকে তোমার পাইবে। হয়তো আমাদের মিজানুর দ্বারা তালাশ করিও, যদি এইখানে না পাও তাইলে সিরাতর দ্বারা তালাশ করিও, যদি এইখানে না পাও তাইলে হাউজে কৌসরের দ্বারা তালাশ করিও। 3 জায়গার মাঝে এক জায়গা পাইবে। আল্লাহ নবীর সন্তান মা তার উম্মত কোন জায়গা আখের পার করে দিত। হাজিরিন, কিছু আবেগ ইচ্ছে ছোট থাকতে, অনেক ছোটবেলা থেকে কুলাউলার মহফিল শরিক হই, শ্রোতা হিসাবে শরিক হইতাম। বুক বড় আশা লইয়া শরিক হইতাম। আমার মতো সব যে হযরত পীর রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ, তা সালাসিলে তৈবার বুজুর্গ রুহানি ফয়েজ হাসিল করবার লাগে আরো ছোটখাটো বোধ নিয়ত হল লইয়া হাজির হইতাম, শ্রোতা হিসাবে থাকতাম। স্টেজ এই মহফিলের স্টেজও যখন হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তশরিফ রাখতাম, তার ডানে বামে তারা বইতা। এখতিয়ার ফুরি সাহেব, পালগাতার সাহেব গেল, আরো বহুত বুজুর্গ এই স্টেজে পর থাকতাম। আজকে আমার মতো মানুষের কোনো কথা হওয়ার লাগবে, হুকুম ভালো হয়েছে। আমি শুধু হুকুম পালন হবার লাগে, অতটুকু শারীরিক মাজুরিয়ত আছে। বড় সপ্তষী বানবা তরিকতর তালিম তরবিয়ত, বরং বর্তমান সময়ের প্রেক্ষিতে করণীয় দিক নির্দেশনা দিবা। আমি বক্তব্য আলোচনা করবার চেষ্টা করবো। আমি তালিম তরবিয়ত দিবার আগে একটু প্রস্তুতির লাগে। আপনার সামনে বক্তব্যের আয়াত তিলাওয়াত করছি, সালিকিন হলে তো বুঝলা।
জিকির সম্পর্কে বা জিকিরর ফজিলত সম্পর্কে থোড়া হইতাম চাইয়া আল্লাহর কাছে তৌফিক চাইয়া ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে কতটুকু পারবো জানি না, আমাদের গ্যাসের বেশি যাতে আমাদের ধরছে, কথা কইতে অসুবিধা আমার। আমি দোয়া চাই আর আপনারা হাজিরিন, আমরা সিলসিলার চেঞ্জ যেটা ধারাবাহিক সালাসিলের তৈবা যেটা বড় মজবুত, আর পাকপারত উপমহাদেশর মশহুর যে তরিকাও, এই তরিকাও হলাইয়া এখানো জমইছে। এটার শক্তি বা এটার তকবিয়ত যেটা, এটা আরো বহুত 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 বাড়িয়েছে। সালাসিলে তৈবার যে বুজুর্গসকল যেটা এই তসির মিশন আর এই যে মশহুর সাহিত্য তরিকা যেটা আপনার সামনে আসছে, যেটা এটার তালিম তরিবিয়র যেটা জিকির আজকাল এটার নিয়ম আছে, সিলসিলা দর সিলসিলা সজরার মাধ্যমে হযরত সাদকুল্লাহ পর্যন্ত হুসিয়ত তাই আমরা কিছু রাখিয়া গেছে। তরিকতর জিম্মাদার এই সিলসিলার বর্তমান খলিফা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসায়ারে আমরা মাথার উপরে দীর্ঘদিন বাকি রাখুক, সুস্থ শরীরে রাখিয়া এই তরিকতর খেদমত আঞ্জাম দিবার তৌফিক আল্লাহ তার ভালো করুক। সাথে সাথে তার যে মিশন, এই মিশনটাকে চালাই যাইবার তৌফিক দেওয়া। হাজিরিন, আমরা কিছু যে সাইড তরিকা চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া, এই সাইড তরিকার মাঝে একমাত্র চিস্তিয়া তরিকার জিকির জুড়ে হয়, একমাত্র চিস্তিয়া তরিকার জিকির জুড়ে হয়। কাদরিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া এটা তরিকার জিকির জুড়ে হয় না। এটা সালিকিন যারা তারা পাল্লা বুঝরা। আমি কারো সমালোচনা করি না, কিন্তু কথায় প্রসঙ্গে হইতো আজকাল কাদরি কই, নকশবন্দি কই, অনেকে দূরে দূরে জিকির করেন। আর এই জিকির করতে গিয়া বহুত কিছু নতুনভাবে আবিষ্কার করেন বিষয়, যেটা মোটেও সালাসিলে তৈবার এই সিলসিলার সাথে কোনো সম্পর্ক নাই। কিছু সময় পরে সব তসিফ আনবা, তাই নিশ্চয়ই জিকির হরাইবা, তরবিয়ত দিবা, এটা চিস্তিয়া তরিকা। বাকি তরিকাগুলোর জিকির আসে এটার মাকামাত বা লতিফা কইটা ওটার মধ্যে। তো একমাত্র চিস্তিয়া তরিকার জিকির জুড়েও হয়। আরেকটা কথা জানা দরকার, আমি আপনারা জিকির লাগি তোরা প্রস্তুতি হিসাবে তোরা কইতাম চাই। আসলে আমার যে মূল্য ওয়াজের প্রস্তুতি নাই, একটু কইবার মতো প্রস্তুতি নাই, কারণ শারীরিক সমস্যার কারণে আমি কোনো প্রস্তুতি নিছি না। চিস্তিয়া তরিকার জিকির যেটা করই এটার নিয়ম আছে, এটা জুড়ে করই। বর্তমানে সব কিছু দৈনন্দিন জীবনে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব কিছু পরিবর্তন করে গেছে মানুষে। এই ক্ষেত্রে তরিকার জিকির হলো ওলা পরিবর্তন করে গেছে।
জিকির আজকার এটা কিন্তু নফল আবাদতের মধ্যে। আর নফল আবাদত কিন্তু করেন গুছা নিশি এখতিয়ার করেন, নীরবে করেন, লুকাইয়া করেন। ব্যতিক্রম জিকির, ব্যতিক্রমটা হইল জিকির। এটাও কিন্তু নফল আবাদতের মাঝে। এটা জুড়ে করেন এবং এটা এখানো ইয়াও করেন, এটার কারণ আছে। আমি সাবকুলার জবান থেকে যেটা শুনছি ওটাও হইয়া একলা কর্তা। আপনি যদি নিয়ম জানেন না তো একলা তো কর্তা কর্তা নাই, অতই না বই হইয়া ওইতো নাই। সজরার মাঝে আছে এটা হইয়াও ওইতো নাই, প্র্যাকটিক্যাল দরকার। তো এখানে বইয়া জিকির করলে পয়লা ফায়দা যেটা হইল, এটা হইল আপনি নিয়ম জানলা শিখলা। আর এখানে বইয়া জিকির করলে সবচেয়ে যে বেশি যে ফায়দাও হয়, এটা হইল যে জিকির মহফিল শরীক হইলে, জিকির মহফিল শরীক হইলে এই মহফিল আল্লাহর নেককার বন্দা যারা উপস্থিত থাকেন, আল্লাহওয়ালা যারা উপস্থিত থাকেন, মুকররবিনের মধ্যে যারা উপস্থিত থাকেন, তারা ওসিলায় আমার মতো গুনাহগার হলে আল্লাহ মাফ করে দেবে। এক কথায় এটা পাওয়া যায় যে জিক্রুল মহফিলেও শরীক হইলে নেককার হলোর ওসিলায় আমার মতো গুনাহগার হলে আল্লাহ মাফ করে দেবে। অর্থাৎ মাফি হাসিলর একটা জরিয়া বা ওসিলা বলি যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিজামে খিলাফত বিভিন্নভাবে চলে। ফিরিস্তাগুলোর বিভিন্ন দায়িত্ব আছে। আর দুনিয়ার নিজাম পরিচালনার লাগি বাতিনি আর একটা হুকুমত চলে। এটা সাধারণত গৌস কুতুব আবদাল্লাহগুলোর মাধ্যমে, অলিগুলোর মাধ্যমে, কারণ এরা আল্লাহ হাবিবর নাইব প্রতিনিধি। কিয়ামত পর্যন্ত কোনো নবী আইতা নাই, এখানে আমরা সবে জানি। তাই এই আল্লাহর নিজামে খিলাফতর দায়িত্বটা পালন করেন আল্লাহর অলি হয়ে। একটা প্রসঙ্গের সাথে এখনো মনে হইল হইলে ছোটবেলার ঘটনা। আমরা বাহির ছোট থাকতে দেখছি, এখন থেকে বেশি বেশি তখন বিভিন্ন ধরনের পাগল যেটা সাধারণত দেখলে এটা পাগল মানুষ। তো বাহির তো আমরা ছাড়াও তো আরো বহুত মানুষ আছেন, বহুত কিসিমর মানুষ আছেন থাকতা। তো কোনো কোনো পাগলের লাগে কিছু দুষ্টামি করতা, লাগালাগি করতা। একদিন বাবার চকুত পড়ছে, আমি আর মুফতি সাহেব সম্ভবত ডাকাইয়া আনছেন। আমরা কিছু ইতাত নাই কিন্তু, তবে ডাকাইয়া আনছেন। আনিয়া যে নসিহত করছেন ওটা এই পর্যন্ত গাইড বান্ধিয়া রাখছি, স্মরণ আছে, থাকবো ইনশাআল্লাহ আজিজ। কইসলা এটার লাগালাগি দেখিয়া ওখানে কইসলা বললে, ও যে একগুলো মানুষ, এটা তুমি যেন চিন্তায় এরার মাঝে একগুলো মানুষ আল্লাহর পাগল আছে, এরার মধ্যে একগুলো মানুষ আল্লাহর পাগল আছে। তাই যেহেতু চিন্তায় নাই, এরার খান্দাও বিড়িও না, আবার এরার এনকারও করিও না। আমরা সিলেটি ভাষায় কইলে বুঝিও না, জি। এরপরে যেটা পরিচালিত হইল যে এরার মাঝে যেগুলো আল্লাহর পাগল আছে, জাহিরা শরীয়তের কোনো আলামত তার মাঝে নাই,
কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই পাগল হলরে আলাদা রাখি দিবা। হাসরের ময়দান অনুষ্ঠানাদি শেষ হইলে, বিচার কার্য শেষ হইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করি কইবা, বলে এরা আমার পাগল, এরা আমার পাগল, আপনি এরার লাগে শফাআত করুক। আল্লাহ তার হাবিবর দ্বারা শফাআত করিয়া এরারে বেহেশতে দাখিল করবা। আল্লাহর পাগল। এর থেকে সবকতটুকু পাইছি যে বহুত মানুষ ইতিহাস দেখলে দেখা যায় অলি বুজুর্গগুলোরেও অনেকে মানে না, মানছে না, একেবারে বড় পিসাব থেকে ধরুকা, খাজা গরিব নওয়াজ দেখুকা, জি আরও আগে গেলেও আইমাই মসজিদের মাঝেও বেড়াচেরা আছে, আইমাই ফুকাহাসকলের ব্যাপারেও আছে। অনেকে অনেকের পছন্দ করে না। এই ক্ষেত্রে যে নসিহত পাইছি এটা সারা সংসার হইল, আপনার যদি মনে ধরেন, আপনার যদি মনে চায় না, তাইলে আপনি দূরে থাকুকা। আপনার এই জ্ঞান নাই, এই চক্ষু নাই, এই জ্ঞান এই চক্ষু নাই, আপনি এই বিভাগের মানুষ নাই, তাইলে সমালোচনাটা কি অন্তত বাঁচিয়ে রাখতে হোক, নাইলে ক্ষতি হইব। আমিও বিরাদরণের তরিকতরে উদ্দেশ্য ওটা তো হইয়ার যে আজকাল সমালোচনা, আলোচনা, সমালোচনা এমনকি ফাল্লাত লইয়া মাহফুজও হয়, এটার থেকে বিরত থাকেন যদি চাব। আপনার বাপ হয় তাইলে আপনি খাসা লইন যদি, তাইলে আপনার ফায়দা হইতে পারে, কিন্তু যদি আলোচনা সমালোচনা করেন তাইলে নিজের ক্ষতি হইব। অলিয়াগুলোর সাথে আদাওয়াতি করিয়া তো দুনিয়াতে এই পর্যন্ত ইতিহাসও দেখা গেছে যে কেউ কামিয়াবি হাসিল করতে পারছেন না, বরং নিজের অস্তিত্বরে একেবারে বিলীন করে হয়ে গেছে। অস্তিত্ব বলতে কিছু রয়েছে না। অলিয়াগুলোর নাম, অলিয়াগুলোর আলোচনা চলের কিয়ামত পর্যন্ত চলব। কেননা আল্লাহর ঘোষণা তৈল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটা চলব, এর লাগি সতর্ক থাকা দরকার। বিভাগ আলাদা, বিভাগ আলাদা। একটা দেশ চলে বিভিন্ন বিভাগ নিয়ে, বিভিন্ন বিভাগ আছে, 2 শতাধিক বিভাগ আছে। তো এক বিভাগের মানুষের যদি এই বিভাগের মানুষের সমালোচনা করেন তো চলব না, মাতই না। জব তো হইব যে তুমি তো এই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। ওখানেও আমার শেষ, আমি যখন বুঝছি ওখানে কইলাম আল্লাহ আপনাকে এইভাবে বুঝার এবং শয়তানের অশ্বাসা থেকে বাঁচবার লাগি আল্লাহর কাছে আমরা পানা চাইয়া, শয়তানের অশ্বাসা থাকিয়া, দুঃখা থাকিয়া। এখন খালি স্লোগান দিলে হইতো না, কিছু সচেতন হইতে হইব, দায়িত্ব পালন করতে হইব, নতুবা অবস্থা খুব খারাপ। এখন বাংলাদেশের মুসলমানের অবস্থা খুব খারাপ। আমি এই প্রসঙ্গে আলোচনা দিতাম না, নিশ্চয়ই আলোচনা হইছে, হয়তো সামনে দিয়ে হইব। তো আমি কইছিলাম আল্লাহ রবিকে তার শেষ উম্মত পর্যন্ত শফাআত করতে থাকবা। আল্লাহ রবি পেরেশান থাকবা যখন আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী হলে
সব নবী হলে যখন নফসি নফসি কইবা তখন আল্লাহ হাবিবে তো উন্মতি উন্মতি কইবা জি কইবা। আল্লাহ হাবিবের পেরেশানি সম্পর্কে বোঝা যায় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আপনার সাথে মুলাকাত কই নসিব হইব, কোন জায়গা আপনার সাথে মুলাকাত হইব? আল্লাহ হাবিবে ফরমাইন, ও জাবির, তুমি আমাদের 3 জায়গা তালাশ করিও, 3 জায়গা থেকে আপনাকে তোমার পাইবাই। হয়তো আমাদের মিজানুর দ্বারা তালাশ করিও, যদি এইখানে না পাও তাইলে সিরাতর দ্বারা তালাশ করিও, যদি এইখানে না পাও তাইলে হাউজে কৌসরের দ্বারা তালাশ করিও, 3 জায়গার মাঝে এক জায়গা পাইবে। আল্লাহ পবিত্রের সন্তান মা তার উম্মত সে কোন জায়গাত আখটের পার করে দিত, পার করে দিত। এই ক্ষেত্রে মিজানো কোনো ব্যক্তির কোনো আল্লাহর বন্দা আল্লাহ হাবিবের উম্মত নেকিবদির মাফজু কইব, গুনাহ বেশি নেকি কম, গুনাহ বেশি নেকি কম, তাইলে তো গুনার পাল্লা বাড়ি হয়ে যাব না রে মাথুই না, গুনার পাল্লা বাড়ি হয়ে যাব। ফিরিস্তা হলে এই ব্যক্তির দুজকের উদ্দেশ্যে লইয়া আনা করবা। আল্লাহর হাবিব শাফিউল মুজনিবিন রাউফুন বিল উম্মত পেরেশান হইয়া মিজানুর দ্বারা আইবা, আইয়া ফিরিস্তা আপনারে জিজ্ঞাসা করবা যে এই ব্যক্তিরে কই লইয়া যাও। ফিরিস্তা হলে জবাব দিবা, এই ব্যক্তির নেকি কম গুনাহ বেশি, তাই আমরা দুজকে লইয়া যাই। আপনারা কতটুকু খেয়াল করছেন আমি জানি না। ফিরিস্তা হলে আরো সংক্ষেপে জবাব দিলে হইতো না, নি দুজকে লইয়া যাই আর মাতই না, এই জবাব দিলে হইল না, ওরেনি হইল, কিন্তু জবাবটা কিলা দিস বলে এই ব্যক্তির গুনাহ বেশি আর নেকি কম। এই জবাব কিতার জবাব, এটা কৈফতর জবাব, এটা জবাবটা হইল কৈফতর জবাব। আমরা কই না বলি আমার কিছু করার না, এটা বললে উইছে জি বললো, এটা কৈফতর জবাব যে আমরা ঋণ কিচ্ছু নাই, এই ব্যক্তির নেকি কম হয়েছেন আর গুনাহ বেশি হয়ে গেছে, তাকে দুটো করিয়া দেয়। এই যে জবাব দিস কৈফতর জবাব। আল্লাহ হাবিবে ফিরিস্তা আল্লাহ ডাকিয়া কইবা, এই ব্যক্তির নেকি গুনাহ এবং নেকি আবার আমার সামনে ওজন কর। ফিরিস্তা বলে এই ব্যক্তির গুলাইয়া নিয়ে আবার মাফ লইবা, তাবৎ আগে জেলে হয়েছে হইব, আগে জেলে হয়েছে এই সময়ের ভিতরে কোনো পরিবর্তন তো হয়েছে না, হয়েছে নি হয়েছে না। তখন এই মুহূর্তে আল্লাহর হাবিবে এক আনমিলা মানেও এক ঠাপ পরিমাণ, আঙুলির এক ঠাপ পরিমাণ কাগজ নেকির পাল্লাত রাখে দিবা, সাথে সাথে নেকির পাল্লা বাঁধিয়ে দিব। এই ব্যক্তি নাজাত পাইলিলা, তখন এই ব্যক্তি পরিচয় জিজ্ঞাসা করবা, আপনি খেয়ে আমার এই মহা সংকট উদ্ধার করলাম, অত বড় সাহায্য করলাম, আমাদের উদ্ধার দিন আপনি খেয়ে। কারণ ভাই হল এই সময় কেউ একটা নেকি দিয়ে সাহায্য করতো না, কেউ একটা নেকি দিয়েও সাহায্য করতো না, এমনকি আওলাদেও মা বাপরে একটা নেকি দিয়ে সাহায্য করতো না, মা বাপে আওলাদরে একটা নেকি দিয়া সাহায্য করতো না, সবেও নফসি নফসি কইবা। এরকম হইব কেউ এক নেকির লাগিয়ে আসতিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কইবা, দেখো দুনিয়াত কত সম্পর্ক মা বাপ আওলাদ ভাই বিরাদর আত্মীয় স্বজন দুষ্টাস না আছে,
আসলাম, দেখো কেউ গেছে একটা নেকি পাওনি, আল্লাহ মহলত দিবা। কিন্তু সাবহলিতে ইনসাফ নাই, এটা ইনসাফর বহুত শত নয়, হাজারো গুণ ঊর্ধ্বর ব্যাপার। ইনসাফর তাকাজা হইল আপনি যেটা করছেন ওটার বদলা হইতা, ওটা হইল ইনসাফ। কিতা আপনি যে কাম করছেন ওটার বদলা হইতা, ওটা হইল ইনসাফ। গুণা বেশি তো দুজক যাইতা মাতইন না, কিন্তু আল্লাহ মহলত দিবা। মূল ব্যাপার হইল তোমার হাবিবুল মহত কি আল্লাহ তার বন্ধু হলের মহব্বত করেন, আমরা মহব্বত করেন। আমরা সাজা দিবার লাগি, শাস্তি দিবার লাগি আল্লাহ সৃষ্টি করছেন না। দুনিয়ায় তো দেখি আমরা যে কেউ যদি কোনো জিনিস তৈরি করে বানায় তাহলে এই জিনিসের লাগি একটা আলাদা এক্সট্রা অর্ডিনারি মায়া থাকে, সম্পর্ক থাকে। আল্লাহ আমাদের সৃষ্টি করছে দুজক লাগিবার লাগি না। আল্লাহ আল্লাহ যে আমাদের মহব্বত করেন, এই মহব্বতের ইজহার করবার তখন দুনিয়ায় থেকে এমনি অত মহব্বত। মা বাপ মরলে আওলাদে মাটি ছড়িয়ে গোড়াইয়া খান দইন, আওলাদ মরলে মা বাপে খান দইন। দেখো তোমার তার মহব্বত দেখো আর আমার মহব্বত দেখবাই কি। এই ক্ষেত্রে মা যদি আওলাদের কাছে গিয়ে এমন দাবি উপস্থাপন করবার যে দাবির অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই, সে অস্বীকার করতে পারত না। কিল্লা গিয়ে আঁকতেছেন আওলাদের কাছে গিয়া কইবা, বাবারে আমি আজ একটা নিকিল লাগিয়ে আসতেছি, আমি তোমাদের 10 মাস পেটে রাখছি, আমার রক্ত খাওয়াইছি, আমি তোমার 10 মাস পেটে রাখছি, আমার রক্ত খাওয়াইয়া তোমারে ফালিছি, বহুত তকলিফ সহ্য করছি, তোমার জন্মের সময় আমার এই অবস্থা আসলো, পরবর্তীতে আমার বুকুর দুধ খাওয়াইছি, তোমারে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখছি, আমি নিজে আরাম না নিয়ে তোমারে আরাম দিয়ে রাখছি। বেটা আমি আজ নেকিল লাগিয়ে আসতেছি, আমার একটা নেকি দিয়ে সাহায্য করো। এই দাবিকে অস্বীকার করতে পারবানি, কোনো আদম সন্তানে অস্বীকার করতে পারবানি। ওরা যাও এই যে দাবি লইয়া খাড়ো হইবা, আওলাদেও স্বীকার করবা, কইবা মাগো তোমার দাবি সঠিক, কিন্তু আজকের লাগি অপারক, আজকের লাগি অপারক, জানি না আমার কি অবস্থা হইব, নফসি নফসি কইবা। এইভাবে সব গাঠ মা বাপ ভাই বিরাদর আওলাদ সব গাঠ মারিয়া আইবা, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করতো না। মায়ুস হইয়া ফিরত আইতরা আল্লাহর হুকমে এমন এক ব্যক্তির সাথে রাস্তা দেখা হইব যে ব্যক্তির কাছে নেকি বলতে একটাও আছে। কটা? একটাই মাত্র নেকি। এই জিজ্ঞাসা করবো বাইরে তুমি অত পেরেশান কেন? তাই তার ঘটনা কইবা বলে আমি একটা নেকির লাগিয়ে আসতেছিলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে মোহলত দিছিলা, আমি আমার আওলাদ আমার মা বাপ আমার ভাই বিরাদর আত্মীয় স্বজন সবর কাছ থেকে মায়ুস হইয়া ফিরত আইছি, আমার একটা নেকি দিয়ে সাহায্য করছে। তখন এই আল্লাহর বান্দা সাথে সাথে সিদ্ধান্ত নিবাগি আর কইবা আমার তো মালিকে আমার যে সাজা দিন শাস্তি দিন, আমি তো সাজার লায়ক, আমি তো এখন নেকি দিয়ে যাইতাম পারতাম না, মাতই না। আমার মালিকে আমার সাথে যে ব্যবহার করবা আমি এক নেকি দিয়ে যাইতাম পারতাম না, আমার তো সাজা অবধারিত, তাই তুমি ও নেকি নেও কিনিয়া তুমি ভালো হইল। এই ব্যক্তি এই নেকি ভাইয়া নাজাত ফাইল না নেই, মাতই না ফাইল না।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ব্যক্তিরে ডাকিয়া হইবা তলব হইব, ডাকিয়া হইবা বন্দা আমার মাফ করে দিতাম আমি, তুই আমার উপরে ভরসা করি আমার এক বন্দারে সাহায্য করছ, আমি তোরে মাফ করে দেব। কতরে কত সুতায় আল্লাহ মাফ করিয়া দিবা। আমল লইয়া মাফি হাসিল করা বহুত কঠিন ব্যাপার, যদি না আল্লাহর দয়া হয়, যদি না আল্লাহর কঠিন ব্যাপার। তো এই ব্যক্তি যখন মিজানতান নেকির ফাল্লা বাড়ি হয়ে যাব, আল্লাহর হবিবে যখন আঙ্গলির এক টাপ পরিমাণ কাগজ রাখবা, নেকির ফাল্লার সাথে সাথে বাড়ি হয়ে যাব। এই ব্যক্তি নাজাত ফাইলি বা ফাইয়া তোর পরিচয় দিকেই বা আল্লাহর হবিবের তখন ফরমাইবা, পরিচয় দিবার হইবা তুমি যে আমার উপরে দুরূদ শরীফ পড়লে আমি আমানত রাখলাম ও আমার আমানতরে প্রয়োগ করলাম। আমি আমার আমানতটারে চাবো করলাম। আমরা দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি সবে বাদ দিলে আল্লাহর হবিবের কোনো ক্ষতি হইব না। জি আমরা পড়ি, আমরা নিজের লাগি আল্লাহর হুকুম তামিল করি মাতুন না। এমন কোনো কাজ আসেনি যেটা আল্লাহ করেন আমরাও করি আল্লাহ করেন, আসেনি কোনটা? একমাত্র তো দুরূদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ এর লাগি তো তরিকতর ফলাও যা সবক দিন তো আপনারা সবরও জানা আছে, কমসে কম 200 বার দুরূদ শরীফ পড়তাম। আর তো যারা আকবর অজিফা আছে, দুরূদ শরীফের অজিফা আছে, খালি পাক ভারত না, এটা হ্যাঁ আরবে আজমে আফ্রিকা থেকে লিয়া দুনিয়ার সব জায়গা তো এই অজিফা পড়া হয়। দালাইলুল খেরাত, দালাইলুল খেরাত এই সমস্ত অজিফাটা হইল দুরূদ শরীফ। যাই হোক, এই আল্লাহ হাবিবের পরিচয় দিবা আর কইবা তুমি যে আমার উপরে দুরূদ শরীফ পড়লে আমি আমানত রাখলাম ও আমার আমানত প্রয়োগ করলাম। হাজিরিন, দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কাল কিয়ামতের দিন দুরূদ শরীফের জরিয়া, দুরূদ শরীফের ওসিলায় এই উম্মতের মাঝে এগুলো মানুষ উলুফার হয়ে দিবা। আল্লাহর হাবিব পেরেশান থাকবা। আদম আলাইহিস সালামের কাছে হাসরের ময়দানের যখন সূর্য নিকটে আইব, সূর্য যখন নিকটে আইব এগুলো আল্লাহর আরশের ছায়ার তলে যাইবা গিয়া মাতুন না। আল্লাহর আরশের ছায়ার নিচে একটা জায়গা পাইলিবা, বাকি তো কুল বনিয়া আদম হাসরের ময়দানের মাঠে থাকবা। সূর্য নিকটে আইব, এখানে সব মুমিন কাফির মুশরিক সব থাকবা মাতুন না, কুল বনিয়া আদম থাকবা। এর লাগি অবস্থা বেঁধে যার অবস্থা বেঁধে মানুষ গামবা, গামতে গামতে এটা তো কিলা, এটা তো আন্দাজের বাইরে কোনো আন্দাজ কিছু করিয়া বুঝাই যাইত না। এটা তো বাল্ব নাই, হাজার নাই, লাখ পাওয়ারের বাল্ব থাকিও গরম বেশি হইব না মাতুন না। এখন সূর্য কতক্ষণ দূর হই? 9,30,00,000 মাইল দূর হই, 15 লাখ কত কিলোমিটার দূরে। ও তেজ ডাকতাম পারিনি আমরা মাতুন না।
তখন যখন নিকটে আইব গুজরাট থেকে লাগানো হইব। হ্যাঁ, মানুষ বেদে খেলোর ফানি এক পর্যন্ত ডুবি গামর মাঝে, আর সর্বোচ্চ খানোর লতি পর্যন্ত একগুলোর ডুবি দিব গামর মাঝে। শরীরের গুস্ত তখন জড়িয়া পড়ব, শরীরতে গুস্ত জড়িয়া পড়ব, বড় পেরেশানি আর ডরাইবা, পেরেশান হইবা, ডরাইবা। এই অবস্থাতে কি মানে এই যদি আর একটু বাড়ে মাতই না, শেষ নেন মাতই না, এমনি যে অবস্থা এর ফলে যদি আর একটু বাড়ে, কারণ লতি পর্যন্ত দড়ি লিছে, আর একটু বাড়লে তো নাক কান বন্ধ হয়ে যাব না। কি ডরাইবা আর পেরেশান হইবা, এখান থেকে এই অবস্থাটা কি উদ্যাত হয়ে থাকে। তো একগুলো পরামর্শক্রমে আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা, যা কইবা আনতা আবুল বাশার, আপনি আদম সন্তান হলোর আদি পিতা, আপনার সন্তান হলোর যে এই অবস্থা আপনি দেখলেন না, আপনি আল্লাহর কাছে শফাআত করুক, কিয়ামত শুরু হয়ে যাও, বিচার শুরু হয়ে যাও। এটা তো বুঝার কথা, বিচার শুরু হয়ে গেলে ফয়সালা হয়ে যাব, ডাইনে নাইলে। আদম আলাইহিস সালামে জবাব দিবা, শফাআত আমার নাই, শফাআত আমার নাই। আর ওই যে নিষিদ্ধ গাছের ফল খাইছিলা ওটা উল্লেখ করবা, আর কইবা এই দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার উপরে যেভাবে গুসা করছেন, এর আগেও খেলোর উপরে করছো এরকম গুসা করছেন না, এর পরেও এরকম খেলোর উপরে গুসা করছেন না। আমি জানি না আমার কি অবস্থা হইব, নফসি নফসি কইবা। তবে ফাঁসিয়া দিবা নূহ আলাইহিস সালামের কাছে। আবার কোনো কোনো রেওয়ায়ত আছে সরাসরি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দিবা, তবে বেশিরভাগ রেওয়ায়ত হইল নূহ আলাইহিস সালামের কাছে দিবা। আর নূহ আলাইহিস সালামের কাছে দেওয়ার কারণ হইল তাই তো শরীয়ত প্রাপ্ত সর্বপ্রথম নবী, আর তাদের আদমে সানিও হয়, আদমে সানি হয়। তানরেও গিয়া তানলো কবল কাব লাগাইয়া কইবা, শফাআতর লাগি আল্লাহর দরবারে শফাআতর লাগি চাইবা, তাইনো জবাব দিবা শফাআত আমার নাই, শফাআত আমার নাই। হও তান বেটার ঘটনা, তান যে লফজিস ওটা উল্লেখ করবা, করিয়া ওগুলা কইবা বলে আমার উঠে যে আল্লাহ গুসা করছেন, আগে পরে কেন এইরকম গুসা করছেন, নফসি নফসি হইবা। তবে তাই ফাঁসিয়া দিবা যাও কি ইব্রাহিম খলিলুল্লাহর গেছে, তাই আল্লাহর দোস্ত, তার কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ ওরকম জবাব দিবা, তার লফজিস আছে ওটা উল্লেখ করিয়া নফসি নফসি কইবা। তাইনো ফাঁসিয়া দিবা যাও কি মুসা কালিমুল্লাহর কাছে, সরাসরি আল্লাহর সাথে কথা কইছ, তার কাছে যাও কি তাই আল্লাহর কাছে সুপারিশ করো। মুসা আলাইহিস সালামেও ও কীর্তির ঘটনা, কারণ লফজিস আছে, তাই ওটা উল্লেখ করিয়া ওগুলা অপারগতা প্রকাশ করবা, নফসি নফসি কইবা। ফাঁসিয়া দিবা দাও কি ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ ঠিকভাবে জবাব দিবা, শেষ পর্যন্ত নফসি নফসি কইবার। ফাঁসিয়া দিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এগুলো আল্লাহর হাবিবের দরবারও হাজির হইবা, শফাআতুল লাগি আরজ করবা। আল্লাহর হাবিবে আদম আলাইহিস সালাম থেকে, যদিও আমি সংক্ষেপে কইছি, হযরতে আদম থেকে লিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবে যার কিচ্ছা কইছেন, যার কিচ্ছা কইছেন, অপারগতা প্রকাশ করছেন, শফাআত না নিজের লাগি না এটাও কইছেন, আর নফসি নফসি কইছেন। আল্লাহর হাবিবের দরবারে যখন এগুলো আরজ করবা, আল্লাহর হাবিবের দুইটা শব্দের দ্বারা একটা বাক্য শুধু উচ্চারণ করবা। আল্লাহর হাবিবে ফরমাইবা আনা লাহা, আনা লাহা, এই জন্যই আমি। অর্থাৎ তুমি থেকে আইছো সুপারিশর লাগি, শফাআতর লাগি, শফাআতর লাগি তো আমি, শফাআতর ইজাজত আমার, আমি শফাআত করি। আনা লাহা, ও যে শফাআত করবা কিয়ামত শুরু হইতো, যেটা এটা কোন যে শফাআতে কুবরা,
শফাতে কুবরা। ই শফাতর মহতাজ কুল বনি আদম, আর আদম আলাইসাল্লাম থেকে লইয়া ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সব নবী রসুল ই শফাতর মহতাজ হইবা, কারণ ই শফাত ব্যতীত কিয়ামত শুরু হইত না, বিচার শুরু হইত না। এটার নাম হইল শফাতে কুবরা। কিনা শফাত করবা এটা অন্য বিষয়। যাই হোক, আল্লাহ নবীর উম্মতর লাগি পেরেশান থাকবা, শফাতরে এখতিয়ার করবা, শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারে শফাত করতে থাকবা। এই যে শফাত কীরকম করবা এটার বাগসন আমি দিয়ে যাইয়ার না, আল্লাহ নবীদের আল্লাহর দরবারও আল্লাহর হুকুমে এটা থাকি যাব। এখন এইবার লাগি লম্ব হয়ে যাব। তো আমি বলছিলাম আল্লাহ হাবিব উম্মতর লাগি পেরেশান থাকবা। ওখান মনে রয়েছে তো জি আল্লাহ সাইন তান হাবিবর এই পেরেশানিটা দুনিয়াত লাঘব করিলি, তান হাবিবর উম্মতরে দুনিয়াইটা কি বেগুনা করিয়া পাক সাফ করিয়া নিতা চাই না। হাজিরিন, এটার লাগি করিনার দরকার হয়, মাহফিল লাগি করিনার প্রয়োজন। সাধারণত আমরা তো হলো শুনিয়া আইসি, হলো শুনি যে আপনি অন্ততপক্ষে মাফি চাইতা অতই না। আর সর্বনিম্ন হইল আপনি যারা মাফি হাসিল করছেন এরা সঙ্গী বন্তা অতই না, সঙ্গী বন্তা। খালি স্নেহতে তৌবা করলে আল্লাহ মাফ করে দেন। এটা আল্লাহর ফজল, এটা ইনসাফের বহুত ঊর্ধ্বে, শত নয় শত সহস্র গুণ ঊর্ধ্বর ব্যাপার। এটা মাফ করে দেওয়া এটা আল্লাহর ফজল, ইনসাফ নয়, ইনসাফের। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। মাতুইনা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। তো ফিরিস্তা হলে ও চক্কর আসল কোন জায়গাত আল্লাহর বন্দা হলে আল্লাহর জিকির কর্তা ও সংবাদটা আল্লাহর দরবারও ফসাইয়া দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দেখরা ইনো আল্লাহ করিনা সৃষ্টি করেন। করিনাটা হইল জিকির, করিনাটা হইল মাতুইনা জিকির। আর আল্লাহ ফিরিস্তা হলে সাক্ষী বানায়, তারপরেও ফিরিস্তা হলে এতরাজ করেন। ফিরিস্তা হলে যখন এই সংবাদ বসাইন আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাথে ফিরিস্তা হলে উদ্দেশ্য করি কোনো ফিরিস্তা হল তুমি সাক্ষী থাকো, তুমি তাই সাক্ষী থাকো আমার বন্ধা হলে জমিয়া আমার জিকির করডা আমি আমার বন্ধা হলে মাফ করে দিলে। ওটাও আমি আগে কইছিলাম যে জিকিরের মহফিল শরীক হইলে ওটাও তখন ফিরিস্তা হলে দুইটা এতরাজ করবেন। এটা স্বাভাবিক এতরাজ। ফিরিস্তা হলে কইবা আল্লাহ এই মহফিল সব জিকিরের ইরাদা লইয়া জমা হইছে না, অর্থাৎ নিয়ত নাই জিকিরের, দেখছে দেখিয়া শরীক হইছে। তখন বুঝাইতে চাইবা বলে এরা মাফি পাইলি না, এরা মাফ করে দিলাই না, তাহলে তো নিয়ত নাই। আর যে এতরাজটা মূল্য করবা এটা হইল এই জিকিরের মহফিল উপস্থিত অনেওয়ালার মধ্যে থাকি কিছু মানুষের নাম উল্লেখ করবা, অমুক 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 এই মজলিসও উপস্থিত। হাজিরিন, এই অমুক অমুক হইয়া যারা নাম লইবা এরা গুনাহগার মানুষ, এরা গুনাহগার মানুষ। অর্থাৎ ফিরিস্তা হলে কথা বুঝাইবা বলে আল্লাহ তুমি মাফ করে দিলে এই মজলিসও তো অমুক 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 ব্যক্তি গুনাহগার মানুষও উপস্থিত আছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ফিরিস্তা হলের উদ্দেশ্য করি কইবা, ও ফিরিস্তা হল তুমি তাই যারা নাম নিছ, তুমি তাই যারা নাম উল্লেখ করছো এরা ইহেরার সাথে মিশি গেছে, এরা ইহেরার সাথে মিশি গেছে, এখন ওই গেছে, একত্রিত হয়ে গেছে। তারা নিজের থেকে আলাদা হইতো চায় না, আমিও তারা আলাদা করতাম চাই। আমি আমার নেককার বন্দাগুলো রসিলা তারা মাফ করিয়া ফেলাইছি।
অরিজিনাল লাগে, সুতার লাগে, এমনিতে হয় না, মাতই না। তো জিকির যখন হইব আপনার তরগিব দিবার লাগে হইয়া জিকিরও মহফিল হইলে শরীর কই যাবে, মাতই না। আজকাল তো বিভিন্ন ফিরকা, জি, ফিরকাবাজি করতে করতে টুমাটুমো হয়ে গেছে। ইতাত কিছু মৌলিক বিষয় আছে, ইতার লাগে ইতাত কোনো ধরনের জি ফাঁসির চিন্তা ভাবনা করা ঠিক নাই। আবারও দুয়ারিয়াল আমি এই সমস্ত মহফিলের শরিক হইয়া আপনি সত্যিকারের জিক্রর নিয়মটা জানলা। আজকাল তো জিক্রর নিয়ম যদি ইতার শরিক না হই না, আপনি কইতে কি শিখতা, যারা কাছ থেকে শিক্ষা, অর্থাৎ আমরা মুবল্লিগ সকল যারা, ওয়াইজিন সকল যারা, মাশাল্লাহ আজকাল তো বোধ করলে বহুতে জিকির আবিষ্কার করছেন না। কোনটা সঠিক আমি আমার মতো মানুষ কিলা বুঝবাই মুজে ওটাও ঠিক, আর যে এমন জিকির আছে এটা গলার নিচেও লাগে না, এটা সাময়িক একটু নাচানাচি ফালাফালি ছাড়া কিচ্ছু কমায় না। এর লাগি যারা তরিকতর এই দায়রার ভিতরে আসেন সবর লাগি জরুরি হইল, উচিত হইব যে জিক্রর নিয়ম পদ্ধতি জানতা। এই সমস্ত মহফিল ও শরীরই আছে যেন কোনো বিশেষ করে তো ফুলতলিত প্রত্যেক মাসও 3 দিনের জিক্রর মহফিল হয়, মাতই না। এটা শরীর কই জানি আজকাল বরকত ইটা খুইয়া আমার মতো মানুষের ইটা খুইয়া ঠিকও নাই, আর তা বুঝেই তেমন করতাম নাই। তো আল্লাহ তৌফিক দিতা আমাদের দুরূদ প্রকাশ সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি জিকিরের কথা কইছিলাম, আল্লাহর পক্ষ তাকিয়া একগুলো মান একগুলো ফিরিস্তা মুকরর করা আছে। বিভিন্ন দায়িত্বে বিভিন্ন ধরনের ফিরিস্তা আছে। রোজানা আমরা আমল সকাল বিকাল একগুলো ফিরিস্তা হলে নেই, এটা তো সব রোজানা আছে। আর এই একগুলো ফিরিস্তা এরার একমাত্র দায়িত্ব হইল কোন জায়গাত আল্লাহর বন্ধা হলে উপস্থিত হইয়া এখানে জমিয়া আল্লাহর জিকির করটা ও সম্বাদকটা আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিতা। এখানে বহুত যুক্তিবোধ কথা আছে। আল্লাহ দেখলাম না, মাতুই না, আল্লাহ দেখলাম ও যে আমরা জমা হয়েছি আল্লাহ দেখলাম, এটা দেখলাম কোনো ফয়সালা ইজা আরাদা সাইয়ান আইয়া কুল আল্লাহু কুল মাফ করে দিলেই তো শেষ, মাতই না। কিন্তু আলোকগুলো ফিরিস্তা মুকরর করিয়া রাখে। এটার মধ্যে বেদ আছে, বহুত লম্বা কথাও। শাসনকে হইল আল্লাহ সাইন আমরা মাফ করে দিতা, আল্লাহ সাইন আমরা মাফ করিয়া দিতা। তবে একটা করিনার দরকার, একটা করিনা, একটা সুতার দরকার। এমনিতে মাফ করিয়া দিলে তো সবর দিলই হতে আইব বলে আমার জানে চায়, আমার নফসে যা চায় করি, পরবর্তী তো মাফি পাইল, এ কথা আইব নয়, মাতুই না, এ কথা আইব। মাফ করে দিতে চাই না। আর বিশেষ করি যেহেতু আমরা সঈদুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাউফুল বিল উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তাই আল্লাহ সাইন তান হাবিবুর উম্মতকে দুনিয়াটা কি পাক সাফ করিয়া নিতা। এর পিছনে কারণ আছে। আল্লাহ হাবিব
কিয়ামতের দিন উম্মতের লাগি পেরেশান থাকবা, মাতুই না, পেরেশান থাকবা। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুইটা প্রস্তাব দিবা, দুইটার মাঝে একটা গ্রহণ করতা। প্রথম প্রস্তাব হইব আল্লাহ ডাকিয়া হইবা, ইয়া মুহাম্মাদু, ডাকিয়া কইবা আপনি আপনার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাবা, যার কোনো হিসাব নাই। অথবা শফাআতরে ইখতিয়ার করবা। আল্লাহ রবিবে ফরমাইন, প্রথম প্রস্তাবটা তো কত সুন্দর প্রস্তাব, অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাইব, যার কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু আমি যদি আমার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাইতে, পরবর্তীতে আমার অর্ধেক উম্মত রয়ে যাইবা, তার লাগিয়ে আমি কোনো সুপারিশ বা শফাআত করতাম না। তাই আমি প্রথম প্রস্তাব গ্রহণ করতাম না। আমি শফাআতরে ইখতিয়ার করবো, আর আমি আমার শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারে শফাআত করতে পারবো।